চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, পৃথিবীবাসী বুঝেও বোঝে না যে। তুমি জানতে যুদ্ধে ওদের হারানো অসম্ভব ছিল। যেমন এক কুকুর সিংহের সামনে আসতে ভয় পায়, সেরকম তুমিও ওদের উপস্থিতিতে আমাদের কুটিরে পা রাখতে না। সীতা, তুমি যে অপমানজনক কথা বললে তার একটাই শাস্তি, আমার এই চন্দ্রহাস খড়গ দিয়ে তোমার মাথা কেটে দেওয়া। মৃত্যুর হাত থেকে তোমাকে একটাই কাজ বাঁচাতে পারে, নিজের ইচ্ছে আমার কাছে চলে এসো। তোমাকেও শুধু একটা ব্যাপারই বাঁচাতে পারে পাপী। এখনই শ্রীরাম প্রভুর চরণে যাও। উনি ভীষণ দয়ালু পুরুষ, স্মরণে আসা মানুষের সমস্ত দোষ ক্ষমা করে দেন। আমাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে আমার প্রভুর কাছে পৌঁছে দাও, না হলে পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তোমার রাক্ষসকুল সমূলে বিনাশ হবে, এই নগরীতে কেবল ভূত বিরাজ করবে। সীতা, নিজের মৃত্যুকে ডেকে এনো না। যদি আমার মৃত্যুই আসে তাহলে তো আমার সমস্ত দুঃখই ঘুচে যাবে। হে চন্দ্রহাসখারা, তুমি যদি শিবের বরদান হও তাহলে তোমাকে ভগবানের দিব্যি এই পাপী থেকে আমি রক্ষা করো। আমার মাথাকে যে আমার পতিব্রতার ধর্ম বাঁচাও, যার থেকে ভগবান শঙ্করও টের পাইছে এমন কোন কুপাত্র পরশ্রী কাতর পাপী পুরুষকে শক্তি দেওয়ার পরিণাম কি? ঠিক আছে, তবে মরো। নাথ, আপনার মতো মহান যোদ্ধা, ত্রিলোকের প্রভু আর এক শক্তিমান রাজার এক নিঃসহায় অবলা স্ত্রীর ওপর অস্ত্র চালনা শোভা পায় না। আপনি তো সমস্ত বেদের পণ্ডিত আর পরম জ্ঞানী। আপনি তো জানেন নীতিতেও স্ত্রীলোকের হত্যা পরম অধর্ম। যদি ইনি আবেগের বশে এসে আপনাকে কিছু অকথা কুকথা বলে থাকেন, আপনি কি ক্ষমা করে দিন, কারণ তাতেই আপনার গৌরব। আর এখন এই সময় ইনি আপনার অতিথি, সেই রীতিতেই আপনি ওকে এত কঠোর দণ্ড দিতে পারেন না। ঠিক কথা বলেছ। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। মনে রেখো, এই 2 মাসের ভেতর তুমি আমাকে তোমার স্বামী বলে স্বীকার না করলে আমার রাক্ষসরা তোমার শরীর টুকরো টুকরো করে দেবে। তোমরা সবাই মিলে এমন একটা উপায় বের করো যাতে সীতা শীঘ্র আমার বশে এসে যায়। প্রতিকূল বা অনুকূল, সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে সীতাকে পথে নিয়ে এসো, না হলে তোমাদের সবার জীবন শেষ করে দেব। সীতা, দেখো রাক্ষস রাবণের পত্নী হওয়া খুব সহজ কথা ভেবেছ? রাক্ষস বংশ 6 প্রজাপতির মধ্যে চতুর্থ, ব্রহ্মার মানসপুত্র। রাক্ষস বংশের মানসপুত্র মহর্ষি বিশ্রুবা, তিনিও প্রজাপতির সমান। মহারাজ রাবণ তাঁরই পুত্র। তোমাকে রাক্ষসরাজ রাবণের পত্নী হতেই হবে। যিনি নিজের পরাক্রমী তেজে নাগ গন্ধর্ব দানবকে সংগ্রামে বারবার হারিয়ে দিয়েছেন, তার অনুনয়ে তুমি তার পত্নী হতে চাও না? বিশালাক্ষী, যার ভয় সূর্য তার তেজ হারিয়ে ফেলে, বাতাস বন্ধ হয়ে যায়, বৃক্ষ ফুল ঝরাতে থাকে,
পর্বত থেকে জল চুইয়ে পড়ে, মেঘ যার ইচ্ছেতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, সেই রাজেশ্বরের পত্নী হওয়ার বাসনা কেন করছো না? আমার কথা শোনো, না হলে তুমি জীবিত থাকবে না। তোমরা সবাই মিলে অমঙ্গল কথা বলছো, যা আমার হৃদয়ে একটুও প্রবেশ করছে না। তোমরা সবাই মিলে আমাকে খেয়ে নাও, তবু আমি তোমাদের কথায় কান দেব না। যিনি আমার স্বামী, তিনি দিন অথবা রাজ্যহীন, তিনিই আমার কাছে পূজনীয়। আমার অনুরাগ সবসময় তার সঙ্গেই থাকবে। এ রাক্ষসরাজ রাবণকে স্বামী রূপে পাওয়ার যোগ্যই নয়। সীতা, তুমি মহামূর্খ। আমরা দয়া পরবশ হয়ে তোমার অনুচিত কথা শুনেছি। সমুদ্রের এপারে কেউ আসতে পারে না, তুমি রাবণের ঘরে বন্দী আছো। আমরা তোমাকে পাহারা দিচ্ছি, তোমার ভালো এতেই হবে। আমাদের কথা তুমি মেনে নাও। উদ্দেশ্যহীন বাদ বিবাদে কি লাভ? একে কেটে কুটে নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমাকে মারো, আমাকে কাটো, আমাকে আগুনে জ্বালিয়ে দাও। রাবণ তো ছাড়, আমি তো ছায়াও কোনোদিন বাড়াবো না। সীতা, আমরা সব রাক্ষসী মিলে তোকে খেয়ে নেব। যদি মারতেই হয় তাহলে একটু কৃপা করো, যত তাড়াতাড়ি হয় আমাকে মেরে ফেলো। আমার আর সহ্য হচ্ছে না, আমি তোমাদের পায়ে পড়ছি। আমাদের পায়ে পড়ছিস কেন দুর্ভাগিনী? মহারাজ রাবণের পায়ে ধর, তবে গিয়ে তুই উদ্ধার হবি। সরো, তোমরা এভাবে বেচারিকে কেন জ্বালাতন করছো? আমরা লঙ্কেশ্বরের দাসী, তার আদেশ পালন করছি। ভয় কিসে? ওই মহাকালের, যে এই সময় নিজের ভয়ানক রূপ দেখাবে, লঙ্কার বংশের সমস্ত রাক্ষসকে নিজের আহার বানানোর জন্য সম্মুখ পানে আসছে। কাল রাতে আমি স্বপ্নে প্রত্যক্ষ করেছি যে লঙ্কার বিনাশ হতে আর বেশি দেরি নেই। আর এও দেখেছি এই নগরীর বিনাশ কেমন ভাবে হবে। সেই রক্ষা পাবে যে সীতার সহায় থাকবে। শ্রীরামের বাণ শুধু তাকেই ছেড়ে দেবে যাকে সীতা তার চরণে আশ্রয় দেবে। আমার স্বপ্ন ভোরের স্বপ্ন, নিশ্চয়ই সত্যি হবে। এমন কি স্বপ্ন দেখেছো তুমি ত্রিজটা? আজ আমি স্বপ্নে দেখেছি শ্রী রামচন্দ্র আকাশপথে চলেছেন, হাতির দাঁতের পালকিতে যাতে 1000 ঘোড়া জুড়ে আছে, শ্বেত বসন ধারণ করে লক্ষণের সঙ্গে আসছে। তারপরে আমি দেখলাম শ্রী রাম লক্ষণ সীতাকে নিয়ে সূর্য সমান দৈদীপ্যমান পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। আর রাবণ মাথা ন্যাড়া করে অত্যন্ত দীনভাবে লাল কাপড় পরে হীন অবস্থায় গাধার পিঠে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তারপরে আমি দেখলাম তিনি মাথা নিচু করে গাধা থেকে পড়ে গেলেন। এই সময় লাল বসন পরা এক কালো রমণী চুলের জটায় বেঁধে তাকে গলা ধরে দক্ষিণ দিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এই দশা মহাবলী কুম্ভকর্ণ আর রাবণের সব পুত্রের মধ্যেই ঘটেছে, শুধু বিভীষণকে শ্বেতছত্রের নিচে দেখেছি। এই রমণীয় লঙ্কা নগরীর বাইরের আর ভেতরের দরজা ভেঙে পড়েছে, হাতি রথ ঘোড়া সমুদ্রে তলিয়ে গেছে। ভস্মীভূত সেই লঙ্কায় রমণী রাক্ষসীরা সব পাগলের মতো বিলাপ করছে। দেবী সীতা, যদি এই স্বপ্ন সত্যি হয় তো আমাদের ক্ষমা করে দাও রানী। আমরা দোষ করিনি, আমরা তো মনিবের আদেশ পালন করছি। আমাদের উপর রাগ করো না দেবী। না, আমার তোমাদের উপর কোনো রাগ নেই। তোমরা এখন সবাই যাও, ওকে জ্বালাতন করো না। আচ্ছা। ওদের উপর রাগ করো না পুত্রী। আমার কারোর উপর কোনো রাগ নেই, শুধু নিজের উপর রাগ ধরছে। যে অবস্থায় এসেও আমার প্রাণ কেন চলে যাচ্ছে না? নিশ্চয়ই আমার মধ্যে কোনো দোষ আছে, তাই চারদিকে সব হারিয়েও আমি জীবিত আছি। হে মৃত্যু দেবতা, আমরা সবাই তোমার পালিতা, আমাদের সবাইকে একদিন না একদিন তোমার কোলে যেতে হবে। হে মাতা, একটা উপকার করো, আজই তোমার চরণে আমাকে ঠাঁই দাও।
আমি আর দুঃখ সইতে পারছি না। আমাকে সংসার থেকে মুক্তি দাও মা। এই বিপদের সময় মৃত্যুকে কামনা করতে নেই, তাতে ভীরুতা প্রকাশ পায়। মৃত্যু তো মায়ের এক রূপ, তার কোলে অবশ্যই শান্তি পাবো। মৃত্যুতে শান্তি আসে না পুত্রী, মনের যন্ত্রণা সঙ্গেই যাবে। তবে শান্তি কোথায়? যদি সত্যিই শান্তি চাও